আমার চেহারার পিলে চাইলে আপনারা দিশা পাবেন আমি কতটা কষ্টতে আছি আজকে। আর হয় এটাই হলো আমাদের গুয়াহাটির রুম যেখানে আমরা থাকি। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার এত মন খারাপ হওয়ার কারণ হলো আজকে কিন্তু আমি গেতাইছি গুয়াহাটি, কারণ আব্বা কিন্তু বাড়িতে আয়া পড়বো। আর আব্বা যেহেতু আজকে গুয়াহাটি থেকে বাড়িতে আয়া পড়বো, তার জন্য কিন্তু আমি গেতাইছি গুয়াহাটি, কারণ গুয়াহাটিতে আমাদের ছোট মোটো একটা দোকান আছে, আর ওই দোকানটাই কিন্তু আমার দেখাশোনা করা লাগবে। আর আমি যেহেতু অনেকদিন ধরে গ্রামে রয়েছি, তাই গ্রাম থেকে কিন্তু আমার এখন গুয়াহাটি গেতে খুবই খারাপ লাগতেছে। তারপরেও কিন্তু আমার কিছু করার নাই, গুয়াহাটি কিন্তু আমার জানি লাগবে। মানে আব্বা যেহেতু আজকে বাড়িতে আয়া পড়বো, তাই আব্বা যে কয়দিন বাড়িতে থাকবো ওই কয়দিন কিন্তু গুয়াহাটিতে আমার দোকানটা দেখাশোনা করা লাগবে। তো যাই হোক, আমি যেহেতু গুয়াহাটি যাবো, তাই সকাল সকালে আমার বন্ধুরা সবাই মানে আমার আইগে দিবেন নিয়ে গেছে বাস স্ট্যান্ডে। আর আমাদের গ্রামে থেকে বাস স্ট্যান্ডে ওঠার পরে কিন্তু আমি সরাসরি আয়া বললাম গুয়াহাটি ঝালুকবাড়ি। আর আমি কিন্তু আমাদের গ্রামে থেকে বাস গাড়িতে উঠছিলাম প্রায় 9টা টাইমে, কিন্তু গুয়াহাটি ঝালুকবাড়ি পাইতে পাইতে কিন্তু প্রায় 3:30টা বাজে গেছে। তাই আমারও কিন্তু মোটামুটি ভালোই খিদা লাগছে। তাই গুয়াহাটি ঝালুকবাড়ি নামে নিয়ে কিন্তু প্রথমে আয়া বললাম একটা ভাতের হোটেলে, মানে হালকা পাতলা কিছু খাইবেন নিগে। আর হোটেলে নামে হালকা পাতলা ডাইল ভাত খাই নিয়ে কিন্তু আবারও রওনা দিলাম আমি আমাদের রুমের উদ্দেশ্যে। আর আমরা যে রুমে থাকি ওই রুম কিন্তু গুয়াহাটি ঝালুকবাড়ি মানে মেন টাউন যে আছে ওইখান থেকে কিন্তু অল্প সাইডে। তো যাই হোক, আমি কিন্তু রুমে আয়া পড়ছি, আর এটাই হলো আমাদের রুম, আর এইখানে কিন্তু আমরা সবাই থাকি। তো যাই হোক, আব্বা কিন্তু বাড়িতে যাওয়ার সময় মানে রুমের চাবিটা কিন্তু মিটারের উপরে থুয়ে যায়, তাই আমি মিটারের উপর থেকে চাবিটা নিয়ে কিন্তু সরাসরি আমাদের রুমটা খুললাম। তো ফাইনালি এটাই হলো আমাদের রুম, আর রুমের মধ্যে কিন্তু আমাদের দোকান। আর এখানে কিন্তু আমরা চুরিমালা বিক্রি করি, মানে আমাদের এখানে কয়েকটা ব্যাপারী আছে, আর ওই ব্যাপারী কিন্তু আমার এখান থেকে চুরিমালা গুলা নিয়ে কিন্তু গ্রাম দিয়ে বিক্রি করে। আর গ্রাম দিয়ে বিক্রি করার পরে সন্ধ্যাবেলা এসে কিন্তু আবার আমার থেকে মাল নেয়। মানে আমি কিন্তু ব্যাপারী কাছে মালের দাম পাইকারি ধরি, কিন্তু ব্যাপারীরা কিন্তু গ্রাম দিয়ে যায় না, কিন্তু ওই মালগুলা অনেক দামে বিক্রি করে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।